দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেই হাদিসটি সহিহ মুসলিমের তিনটি আমল, একটি হচ্ছে আউল মিন ইউনতাফা বিহি, সেটা সীমিত আকারে হইতে পারে নয় যে যা আলেম, ঠিক আছে, যিনি আলেম, যিনি দায়ী, যিনি খুব বেশি পরিমাণে কাজ করে, যে যত বেশি করেছে তত বেশি সে লাভবান হয়েছে ইন্তেকালের পরে বা হচ্ছে। কিন্তু আপনি সীমিত আকারে আপনার এলম দিয়ে আপনি 2-4-10 জনকে ও আনফুস ওয়া আহলিকুম শুধু করেছেন, আপনি আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে যে জাহান্নাম থেকে রক্ষা করেছেন, আপনার ইন্তেকালের পরে এর একটা বেনিফিট আপনার কাছে যেতে থাকবে, লাভ যেতে থাকবে। এই জ্ঞান চর্চার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এই ব্যবস্থাগুলি করেছেন, এই জন্য সকল স্তরের ভাইদের জন্য, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের শুকরিয়া আদায় করি, এবং যেসব ভাইরা এসেছেন এখানে, বোনেরা এসেছেন, সকলে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাদের ভালো করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি দোয়া, যথেষ্ট দোয়া, যে দোয়াটি হালকা মনে করবেন না। মান সানা ইলাইহি মারুফুন, কেউ যদি কোনো ভালো কাজ করে যাতে আপনার উপকার হইল, আপনার দিনের উপকার হইল, ফাকাল লি ফাইলিহি জাযাকাল্লাহু খাইর, যে উপকার করলো, কাজে আসলো আপনার, তাকে যদি উদ্দেশ্য করে একটা নেক দোয়া দেন, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিক, ফাকাদ আবলাগা ফিসানা, যথেষ্ট আপনি করলেন। এই দোয়া তো সবই পেয়ে গেল। খায়রান নাকিরা, যে কোনো ভালো, দুনিয়ার ভালো, পারিবারিক ভালো, মানসিক, শারীরিক, সব দিক থেকে ভালো। আল্লাহ যেন আপনাদের জাযায়ে খায়র দান করে। আমরা বলছি জাযাকুমুল্লাহু খায়রান।